অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। জুন 2025 সিংহ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের অর্থ কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের বিবাহের কোনো যোগ আছে কিনা, তাদের কর্মব্যাপ্তির কোনো যোগ আছে কিনা, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের পিতামাতার স্বাস্থ্য, তাদের পার্টনারের স্বাস্থ্য, তাদের সার্বিক উন্নতি, তাদের শত্রু যোগ আছে কিনা, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এই সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি হচ্ছে গ্রহদের রাজা। এরা কিন্তু কর্তৃত্বপরায়ণ, জেদি, রাজকীয় চালচলন এদের স্বভাবে থাকে। এরা একটু আরামপ্রিয় হয়, তবে এরা খুব ভালো মনের মানুষ হয়। এদের মধ্যে একটা গাম্ভীর্য দেখা গেলেও কিন্তু এরা ভালো মনের মানুষ। এদের সঙ্গে যদি কেউ অ্যাডজাস্ট করে চলতে পারে তবে সে কিন্তু উন্নতি করতে পারে। যাই হোক, এই সিংহ রাশির মানুষদের স্বাস্থ্য জুন 2025 কেমন যাবে সেটাও বলি। দেখুন, আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু মনোযোগ কিন্তু দিতে হবে। বিশেষ করে ইএনটি ট্রাভেল, নাক কান গলার সমস্যা, শিরা উপশিরা নার্ভ সংক্রান্ত কোনো সমস্যা, টেনশন বৃদ্ধি পাওয়া, অযথা অ্যাংজাইটি, এগুলোর বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। অস্থি রোগ দেখা যেতে পারে। নিয়মিত খাদ্যাভ্যাস করুন, যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, তাহলে আপনাদের শরীর অনেকটা ভালো থাকবে। মেডিটেশন করুন, হাঁটাচলা করুন, আর সুষম খাদ্য আহার করুন। অবশ্যই আপনারা শারীরিক জায়গা থেকে অনেকটা ভালো ফল পাবেন। আর শেষে তো আমি প্রতিকার বলেই দেবো কী করলে আরও ভালো থাকতে পারবেন আপনার যে বাধাবিঘ্ন আছে। আর আপনার মায়ের শরীর খুব একটা ভালো যাবে না, মায়ের শারীরিক ব্যাপারে সতর্ক থাকতে হবে। লাইফ পার্টনারের শরীর কিন্তু ভালো যাবে না। কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ কিন্তু নিতে হবে। আপনাদের শনির ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেছে। কিছু স্ট্রেস, কিছু বাধা, কিছু অযথা ঝঞ্ঝাট এগুলো আসবে। এগুলোর মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই জীবনে কিন্তু সাকসেস আসবে। যাই হোক, আপনাদের শিক্ষার ক্ষেত্রে বলবো, প্রাথমিক শিক্ষায় কিন্তু একটু কনসেন্ট্রেশনের অভাব দেখা যাচ্ছে। তাই শিক্ষার বিষয়ে আপনাদের মনোযোগ বাড়াতে হবে, কনসেন্ট্রেশন দিতে হবে, ফোকাসড হতে হবে শিক্ষার ব্যাপারে। না হলে আপনাদের যে আউটকাম বা রেজাল্ট সেটা কিন্তু খুব ভালো হবে না। এমনিতে শনি ঢাইয়া চলছে, 20% নেগেটিভ রেজাল্ট সর্বক্ষেত্রে রয়েছে। তারপর যদি দশা অন্তর্দশা খারাপ চলে তাহলে তো নেগেটিভ রেজাল্ট আসবেই। সুতরাং আপনাদের সচেষ্ট থাকতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নেই, উচ্চশিক্ষার জায়গা খুব একটা খারাপ নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রসপারিটি, ডেভেলপমেন্ট এইসবের জায়গা রয়েছে। আপনারা চেষ্টা করলেই সে জায়গাগুলো বেরিয়ে আসতে পারবে। আর এরপরে আমি বলবো আপনাদের অর্থ। আপনাদের কিন্তু প্রথম সপ্তাহের পর আপনাদের কিন্তু আর্থিক উন্নতির যোগ রয়েছে, আর্থিক জায়গা ডেভেলপমেন্ট রয়েছে, হঠাৎ করে অর্থ আসতে পারে, এইরকম যোগও কিন্তু আপনাদের রয়েছে। অর্থভাগ্য মোটামুটি কিন্তু ভালোই বলা যাচ্ছে, খুব একটা অসুবিধা কিন্তু অর্থের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না। এরপরে আমি বলবো আপনাদের প্রেম। যারা প্রেমের চেষ্টা করছেন বা যারা প্রেম করতে ইচ্ছুক, যাদের জীবনে কখনো প্রেম আসেনি, তাদের কিন্তু এবার প্রেম আসতে পারে, যদি হরস্কোপে খুব নেগেটিভ যোগ না থাকে। নতুন প্রেমে পড়ার যোগ কিন্তু রয়েছে। প্রেমের জায়গা আপনাদের ভালো রয়েছে। যারা প্রেম সম্পর্কে যুক্ত তাদেরও কিন্তু একটা রোমান্টিক লাইফ লিড করার সময় এই জুন 2025। আর অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। অনেকের প্রেম বিবাহে কনভার্ট হতে পারে, লাভ ম্যারেজের যোগ রয়েছে। এছাড়া যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে ইচ্ছুক তাদেরও কিন্তু এই জুন 2025 সেই যোগটা রয়েছে। আপনারা যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদেরও কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের দাম্পত্য জীবন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, তাই অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে।
কম্প্রোমাইজ করে চলতে হবে, একে অপরকে সময় দিতে হবে, একে অপরকে বুঝে চলতে হবে, সম্মান দিতে হবে, তার কথাকে মর্যাদা দিতে হবে, তার শারীরিক বিষয়ে আপনাদের নজর দিতে হবে, কোনো সমস্যা হলে ডক্টরের ট্রিটমেন্ট নিতে হবে, না হলে দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসার যোগ কিন্তু রয়েছে এই জুন 2025-এ। এরপরে কর্মের ব্যাপারে বলবো, আপনাদের কিন্তু যারা অনেক দিন ধরে কর্মের চেষ্টা করছেন, কর্মে পাচ্ছিলেন না, যারা বেকার ফেসার, তাদের কিন্তু কর্মব্যাপ্তির এবার একটা সম্ভাবনা এই জুন 2025 অবস্ট্যাকেলসের মধ্যেও কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের কোনো পেন্ডিং কিছু রাখা যাবে না, যে কাজটা আসছে সেটা কুইকলি কমপ্লিট করার চেষ্টা করুন। এমনিতে কর্মক্ষেত্রে জায়গা ভালো রয়েছে, খুব একটা অসুবিধা নেই, হয়তো একটু দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, স্ট্রেস বাড়তে পারে, এগুলো হতে পারে, কিন্তু অসুবিধা খুব একটা দেখা যাচ্ছে না। আপনাদের শত্রুতার যোগ রয়েছে, কিন্তু শত্রু থেকে আপনারা কেয়ারফুল থাকবেন, কোনো পলিটিক্সে জড়াবেন না, তাহলে সমস্যা হতে পারে। কিছু শত্রু যোগ আপনাদের অবশ্যই দেখা যাচ্ছে। আর আপনাদের যেটা বলবো, আপনাদের ব্যবসার ক্ষেত্রেও মোটামুটি ভালো ফল রয়েছে। রাশিতে আপনাদের কেতু আসছে, আর সপ্তমে আসছে রাহু। ব্যবসার পার্টনারশিপ বিজনেসে একটু কিন্তু আপনাদের মনোযোগ দিতে হবে। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলসম্যানসের কাজ করেন, তাদের কিন্তু ভালো সময়। যারা ঘুরে ঘুরে বিভিন্ন কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সফলতার যোগ কিন্তু রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো ট্যুর ট্রাভেল, চাকরি ক্ষেত্রে হতে পারে। এছাড়া আপনাদের ভ্রমণ যোগ আছে, ফ্যামিলি প্ল্যানিং, কোনো ট্যুর ট্রাভেল, এগুলো হতে পারে। আপনাদের সম্পত্তি ক্রয়ের যোগও কিন্তু রয়েছে, আপনারা কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন এই জুন 2025-এ। আর আপনাদের যেটা রয়েছে, আপনাদের ভাগ্যের উন্নতিও কিন্তু এই জুন 2025-এ দেখা যাচ্ছে। আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, কিন্তু গুরুজন আপনার যারা রয়েছেন বা গুরুস্থানীয় ব্যক্তি, বিশেষ করে বাবা, তার কর্মের জায়গায় কোনো ডেভেলপমেন্ট, কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, কোনো কর্মের সঙ্গে যুক্ত, সেই জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট এবং সেখান থেকে অর্থ আসার যোগ রয়েছে। পিতার দ্বারা আপনার ভাগ্যের উন্নতিও কিন্তু দেখা যাচ্ছে। সন্তান ভাগ্য ভালো রয়েছে, সন্তানদের কৃতিত্বে আপনারা গর্বিত হতে পারেন। আপনাদের ওভারঅল ভাগ্য কিন্তু ভালোই রয়েছে। যাই হোক, আমি বলবো আপনাদের, আপনারা গোলাপি, আপনারা হলুদ, সোনালি, আপনারা লাল, আপনারা ব্যবহার করুন, তাহলে আপনারা অনেক শুভ ফল কিন্তু পাবেন। আর আপনারা কালো, ধূসর, নীল, আকাশি এইসব রং কম ব্যবহার করুন, তাহলে জীবনে আপনাদের কিন্তু সাকসেস অনেক হবে। আর প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন, নিয়মিত পাঠ করলে খুব ভালো। আর শনি মন্দিরে মাসে একবার আগামী 2.5 বছর নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। শনি দেবতাকে মাসে একবার অন্তত শনিবার তীর্যকভাবে প্রণাম করার চেষ্টা করুন। মন্দিরে গিয়ে কিছু দক্ষিণা দিন। প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। শনির বীজ মন্ত্র সূর্যাস্তের পর 8 বার পাঠ করুন। ওম প্রাম ক্রিম ক্রোম স শনিশ্চরায় নমঃ। পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে হাত পা ধুয়ে, এটা করতে পারলে খুবই ভালো, খালি পায়ে। আর মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 9 বার। ওম ক্রাং ক্রিং ক্রোম স ভূমায় নমঃ। তাহলে আপনারা শুভ ফল অবশ্যই পাবেন। জুন 2025 আপনাদের শনির ঢাইয়া থাকা সত্ত্বেও সব সিংহ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।